দেখো তুমি তো চলে যাইতেছো, কিন্তু তুমি তো আমার মুখ বড় সাইড দেখলা না। তোমার যে দুইটা বোন রেখে গেতেছো, তোমার ওই দুইটা বোনের কি হবো? আহা, তুমি চিন্তা করতেছো কেন? আমি যাইতেছি, আমার বোনের করে ব্যবস্থা করে এই যে লজিং বাসটাকে বলে দিছি, ও আসলো পেলে। হ্যাঁ, সময় মতো এখন রাস্তা হয়তো আসছে। হ্যাঁ, আর চিন্তা করো না, আমি তো কয়েক দিন পরে আসতেছি আবার, মাত্র 6 মাসের পর আবার আসবো। এর ভেতরে আমার বোনের করে লেখাপড়ার কোনো সমস্যা না হয়, নাকি বলো? আচ্ছা হ্যাঁ, তো ব্যাগটা দাও, আর তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো। হ্যাঁ, শরীর মতো যত্ন নিয়ে আসো না। হ্যাঁ, আমার জন্য টেনশন করো না, তোমার কিছু হয়ে গেলে আমি কাকে নিয়ে আসবো, বুঝতে পারতেছো? তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ, এই আজ 6 মাসের মধ্যে আমি চলে আসবো। আচ্ছা ঠিক আছে, তুমিও তোমার শরীরের যত্ন নিও। অবশ্যই যত্ন নেবো আমি। আর শোনো, রতন মাসের কাছ থেকে তুমি আমেরিকার ভাষাটা কষ্ট করে নিও। কারণ আজ হোক আর কাল হোক তোমাদেরকে নিয়েই যাবো আমেরিকায়, বুঝতে পারছো? তুমি তো জানো যে আমি তো অত পড়াশোনা করি নাই। আরে কোনো ব্যাপার না ওঠে, মোবাইল ইন্টারনেট ঘাটে একটু শিখবা, সমস্যা কি? আর বাকিটা ওই যে মাসের কাছে একটু শিখে নেবা। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, হ্যাঁ? শিখে নিবো। ঠিক আছে, ভালো থাকো শোনা। এবার তুমি একটু হাসো শোনা। এই তো কত সুন্দর লাগতেছে, মুখ দিয়ে মনে হয় মধু ঝরতেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তুমি ভালো মতন থাকো। আচ্ছা শোনা, ভালো থাকো। হ্যাঁ? কই লজিং মাস্টারের তো এখনো কোনো আশারই খবর নাম নাই। ভাবি ভাইয়া চলে গেছে? হ্যাঁ, তোমার ভাইয়া চলে গেছে। আমরা না বলি চলে গেল ভাইয়া। আমাকে তুমি একটু দেরি করতে পারলো না? তোমার ভাইয়ার তো ফ্লাইটের সময় হয়ে গেছিল, তাই একটু জরুরি করে গেছে। আচ্ছা তোমরা বসো, তোমাদের জন্য লজিং মাস্টার আসতেছে, পড়াবো। তাই নাকি ভাবি? তাহলে তো ভালোই হবে। আমাদের আর কষ্ট করে ওই পারে যাইতে হবে না, ঘরে তাহলে বসে চলে যাওয়া আমরা করতে লাগবে। পারবো। খালি দুষ্টামি করলে কিন্তু হবে না, দুই বোনের মনোযোগ সহকারে লেখাপড়া শিখতে হবে। হ্যাঁ, আমরা তো সবসময় মনোযোগ দিয়ে করি, আমরা কি দুষ্টুমি করি? না না, আমরা অনেক ভদ্র লোক। আচ্ছা ঠিক আছে, আসতে পারি? ওই তো মনে হয় লজিং মাস্টার এসে পড়েছে। হ্যাঁ, দরজা খোলা আছে, আসে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিজা ভাই একটা লজিং কথা বলছিল। হ্যাঁ বলছিল, এই যে আমার দুই ননদ, হ্যাঁ, এদেরকে পড়াতে হবে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাগর। আমি সাথী। সালাম শিখো নাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই 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 ভাবি কিছু বলবা? কি দেখতেছো এইভাবে? কই না তো কিছু। তোমাদের রুমে নিয়ে যাও। আচ্ছা স্যার চলো না আমাদের চলো রুমে চলো আসো। চলো। কি বেহায়ার বেহায়া, আজকে এই প্রথম দিন স্যার আসছে আর দুইজনে টানাটানি করে নিয়ে গেল। হাই রে কি জুকাইলো। স্যার, আসুন, আসুন। আরে আরে এটা হচ্ছে আপনার রুম। এর ব্যাগটা আপনারা এমন করছেন কেন? স্যার, এটা তো আপনার রুম, আপনি এই রুমে থাকবেন এখন থেকে। স্যার একটা কথা বলি, কিছু যদি মনে না করেন আর কি। চুপ। এই চুপ। আপনি কি বিয়ে শাদী করছেন? ইয়ে মানে? স্যার, এই যে এই পাশের রুমটা আমার। স্যার এই রুমটা আমার, শুনুন একটু কথা বলি। আচ্ছা, আমি বিষয় বুঝতে পারতেছি না। এই পাশের রুম আপনার, আবার ইনি বলতেছে আপনি শুনুন, বিয়ে করছেন। শুনুন, এখন বলি, আপনি চাইলে আমার রুমে থাকতে পারেন। স্যার, আপনার কোনো কিছু লাগলে আমাকে এই এই, বলবেন। তুই টাচ করছ কি? শুনুন স্যার, এই, আপনি কি সিট খালি আছে? আমার সিট খালি আছে কি নাই দেখেন, আমি আপনাদেরকে পড়াইতে আসছি। এই রুম আপনার, কি লাগে দেখেন। আমি আজকে আপনাদের কাউকে পড়াবো না, আর আপনি শরীরে টাচ করেন না প্লিজ। স্যার আপনাদের দেখে না এই, চুপ করে বস। আবিষ্কার করুন। ছোট ছোটের মতো তুমি থাক। বড় বড় এই, কথা থাকবা। আপনারা এখন আসতে পারেন, আমাকে একটু রেস্ট নিতে দেন। স্যার, আজকে পড়াবেন না? না না, আজকে কাউকে পড়াবো না, না কালকে স্যার, পড়াবো। আমার পড়ো, নরে পড়ার দরকার নেই। স্যার, আমার না কালকে পরীক্ষা, আজকে পড়া দিন। আমার কালকে পরীক্ষা স্যার, আমার। ও শিট, আমি তোমাদেরকে কালকে পড়াবো। স্যার কালকে পড়াবেন। তোমরা এখন আসতে পারো। স্যার একটা কথা বলি, আই সে গেট আউট। স্যার একটা কথা বলি, আজকে না পড়াম দুঃখ নেই, কিন্তু রক্ত দিলে আমাদের দেখে। সি 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 সি, ইন নাকি ছাত্র। আউট আউট স্যার আউট। এমন আচ্ছা, কথা বলতেছেন কেন? যান। স্যার, আরেকটু বসে। না যান স্যার যান, আমার না আপনি পড়লে পড়তে ইচ্ছে করতেছে। যান। বাবা রে বাবা, এইরকম ছাত্র, এই ছাত্র পড়াইতে গেলে তো আমারই উল্টো পড়ায় ফেলবে। কি করি?
এমন একটা জায়গায় লজিং এ আসলাম, আমাকে বহুত হিসাব খিসাব করে পড়াইতে হবে। এই তোর লিগে ছাড় দাঁত ফেলা গেল, হ্যাঁ? তোর জন্য তুই বেশি কথা বলিস কি তুই জন্য? বাঁচালে লিগে গেছে। আমার জন্য তুই কেন তোর রুমে যাইতে বললি? আমার ভাল লাগছে, আমি তার সাথে সময় দিলে লিগে গেছি। দেখ স্যারের সাথে বেশি দরকার করবি এই তুই বেশি নটবট করবি না, এটা আমার ভাল লাগছে। ছোট ছোট মতো থাক। তুই বড় বড় মতো থাকবি, কত বড় শখ। আমার পছন্দের মানুষও চোখ দেয়, বেশি বাড়াবাড়ি করবি তো তোর চোখ তুলে উঠে একদম লুডু খেলবি। কত বড় সাহস। ও ভাবে আপনি হ্যাঁ আসলে তো ভাইয়া বলছিল আপনাকে কিছু বিদেশি ভাষা শেখানোর জন্য। তা আপনি- হ্যাঁ বিদেশি ভাষা শেখার জন্য আসছি। দেখেন তো এই ভাষাগুলো কিরকম। ভাবি এ তো ভাষা না, এ তো আপনি সালিলন দেখতেছেন। আর ভাইয়া আমার বিদেশি ভাষা শেখার জন্য খুবই আগ্রহ। আমার এই বিদেশি ভাষাগুলো শিখিয়ে দিবেন? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে দেখি অনলাইন ঘাটাঘাটি করে কিছু অনলাইন থেকে আপনাকে দেখাই। আপনি এই অনলাইনের এই দুইটা লাইন একটু ঘাটাঘাটি করে একটু পড়ার চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার দেখেন তো ভাষাগুলা কেমন। ভাবি আপনাকে না বললাম আমি ভাষা দেখিয়ে দিলাম, আপনি সালিলন দেখলে তো আপনার ভাষা ক্লিয়ার হবে না। আচ্ছা ঠিক আছে স্যার, আপনি আমার চলে এসেছি। জনকে পড়ান, আমি আপনার জন্য চা নিয়ে আসি। এই তুই এই সাইডে বসলি কেন, আমি এখানে বসবো? যা তুই ওই পাশে যা। এ মানে ভাবি, আচ্ছা আপনারা একটু ফাঁকা ফাঁকা হয়ে বসেন। স্যার আজকে আমরা পড়বো না। স্যার এটা কি প্রেমের বয়স না, মনে হয় এটা তো পড়ার বয়স না। শোনো আমি বলি, তোমাদের মনটা যদি এতটাই উড়ু উড়ু থাকে তাহলে তো তোমরা কখনোই মন দিয়ে পড়ালেখা শিখতে পারবো না। আর দেখো একটু সরে বসো। স্যার একটু তাকান না, আমি কিছু দেখেন না, আমার কিরকম লাগতেছে দেখেন না। স্যার আজকে আমি পড়বো না, আমার শরীরটা ভালো না। আমার রুমে একটু আসেন, আপনার সাথে জরুরি কিছু কথা আছে। শোনো, তোমাদের কথা আমি অনেক শুনছি, আজকে তোমাদের দুজনের একজনকেও পারবো না আমি। স্যার পড়া লাগবে না, শুধু শরীরটা একটু গরম আছে, একটু ঠান্ডা করে দেন। বুঝতে পারছি তোমাদের পড়াইতে হবে না, আগে ঠান্ডাই করতে হবে। যেভাবে ঠান্ডা হোক সেভাবে আমার ঠান্ডা করতে হবে। বসো এখানে। স্যার আগে আমার ঠান্ডা করুন। আমি বসতে বলছি এখানে। এই চলো, তোমার কি আমার পার্সোনাল কথা আছে চলো। স্যার আগে আমার ঠান্ডা করে পড়ে যান না স্যার। স্যার আমার তো একদম পুরো মাথা শরীর গরম হয়ে গেছে, গ্যারা উঠে গেছে স্যার। জীবনে বহুত ছাত্র পড়াইছি আমি, এই তোমাদের মতো ছাত্র আমার লাইফে কোথাও পাইনি আমি। কেন স্যার আপনার কি ভালো লাগেনি? শেষ পর্যন্ত আমার এই বল খেলার মাঠে নামে তোমাদেরকে পড়াইতে হলো। খবরদার এই কথাগুলো কোথাও যেন জানাজানি না হয়, তাহলে কিন্তু আমার লজিং থাকা সব শেষ হয়ে যাবে। আরে আপনি কোনো চিন্তা করেন না, আপনি তো এই বাড়িতে থাকতেই যাবেন, এই বাড়ি থেকে আমাকে যাইতে দিচ্ছি। তা অবশ্য কথা ঠিকই হয়েছে। স্যার আপনি কিন্তু ভুল করে আমার ছোট বোনের রুমে যাবেন না। আর তোমার কি মাথা নষ্ট হয়েছে যে আমি তোমার ছোট বোনের রুমে যাবো? ঠিক আছে তুমি থাকো, ও মনে হয় এতক্ষণ বসেই আছে, আমি ওকে একটু পরেই আসি। ওর মাথায় একটু সমস্যা আছে, আচ্ছা। ওর ধারে কাছে কিন্তু যাবেন না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। দেখো দুষ্টামি করে না, ছাইরে দাও আমার কইতেছি। না স্যার দিবার না মানে। স্যার এবার দেখো কখন থেকে খেলা লাগে। কিরে দুই বোনে মিলা বমি করতেছে, তার মানে মাস্টারের এই কাম। আমার বাড়িতে তো অন্য কেউ ঢুকে না। কিরে তুই বমি করিস কেন? এই, কি আছে তোর, বমি করতেছিস কেন? আমার স্যারে কি স্যারে তার মানে স্যারের তোরও? স্যারে তো আমার পেটে বাচ্চা 3 মাসের। কি স্যার কামড়া করছে কি আমার লগে ওই করে ওর সাথেও?
মাস্টার কি তাইলে আমার মাথায় বাড়ি দিল? আচ্ছা, মাস্টারকে আজকে ডেকে নিয়ে উল্টা আমি নিজে ব্ল্যাকমেল করি। এটা আমি কি করলাম? আমি একজন মাস্টার মানুষ হয়ে দুইটি মেয়ের সর্বনাশ করলাম। না, আমি কাজটা ঠিক করিনি। আমার নিজের বিবেকের কাছে আমি প্রশ্ন করে দেখি, আমি প্রশ্নের জবাব পাই না। আমি মাস্টার মানুষ হয়ে কাজটা ঠিক করে নেই। একটা মাস্টার হচ্ছে একটি মানুষ গড়ার কারিগর, আর সে মাস্টারে যদি নিজে না না না, এটা কিছুতে সম্ভব না। আমাকে যে করে হোক এখান থেকে পলাতে হবে। স্যার, আপনার সাথে আমার জরুরি কথা আছে। বলেন। না, এখানে না, আপনি আমার রুমে চলেন। রুমে যেতে হবে? হ্যাঁ, রুমে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, চলেন। আপনি তো কাছে আছেন কেন? আপনি তো দূর দূর যাইতেছেন কেন? না দেখেন না, একটু প্রবলেম আছে। কেন? আপনি আমার দুই ননদের সাথে যখন আকাম করছেন তখন কি আপনার মনে ছিল না? আসলে দেখেন, আমার কোনো দোষ নাই। আমি তো আপনাদেরকে পড়াইতে আসছিলাম, কিন্তু ওরা আমার সঙ্গে যে আচরণ করছে, আমি বাধ্যতামূলক হয়ে দেখেন আমি খুব কাজটা অন্যায় করছি। আপনি কি চান যে গ্রামের 10 জন ডেকে না আপনার নাক মুখ চুল কাটা আমি কি গ্রাম থেকে বের করে দেই? না না দেখেন, আমার ভুল হয়েছে। আমার এরকম ভাবে লজ্জা দেবেন না। তাহলে আপনি আমার দুই ননদকে বিয়ে করেন। অসম্ভব, আমার পক্ষে বিয়ে করা সম্ভব না। অসম্ভব মানে? আপনি কি এই ভুল করার আগে চিন্তা ভাবনা করেন নাই? আসলে দেখেন, আমি তখনও অতটা ঠিক পাইনি, কিন্তু আসলে আপনার দুই বোন যে আমার সঙ্গে এতটা আচরণ করবে আমি আসলে ভেবে পাইনি। আসলে আমার ভুল হয়ে গেছে। আপনি কি বিয়ে করবেন না করবেন না? দেখেন, আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আর তাছাড়া আমি দেখেন আপনাদের বাসায় লজিং থাকি, আমি তো বেকার। আর আপনার একে একে দুইটা বোনকে বিয়ে করে আমি খাওয়াবো কি? ও, বুঝতে পারছি। আমার সোজা আঙ্গুলে ঘি উঠবো না, আঙ্গুলটা আমার বাঁকা করতেই হবে। আপনি কি শুনবেন না আমার কথা? আমি এক্ষুনি এই মুহূর্তে গ্রামের 10 জন ডেকে না আপনার সাথে বিয়ের ব্যবস্থা করতেছি। দেখেন, আমার সাথে এরকম করবেন না। আপনি যা বলবেন আমি তাতেই রাজি। তাহলে ঠিক আছে, তুমি যাও, কাজে ডেকে নিয়ে এসো, আমি বিয়ের আয়োজন করি। আচ্ছা ঠিক আছে, আপনার যেটা ভালো হয় সেটাই আপনি করেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারছি, এই ছেলের সাথে যতই ভালো ব্যবহার করব তাতেও তার মন ভরবে না। তাতে ব্ল্যাকমেল না করে আমার কোনো উপায় নেই। আমি আবারও মনে হয় ভুল করলাম। আমি কি বড় ভুলাই করলাম। আমি যদি কালে ওরে না পাঠাইয়া আমি নিজেই যদি কাজে ডেকে আনতাম, আর ও তো আমার কাছে বইলাই গেল, ও কি আরো ফিরে আসবো? আমার মনে তো বলতেছে ও আর ফিরে আসবো না। আমার দুইটা ননদের জীবনটাই আমি নষ্ট করে দিলাম।